প্লেতেই ভারতের বিপক্ষে নাজেহাল টাইগার ব্যাটাররা মাত্র 39 রানে 5 উইকেট হারিয়েছে, সাথে গোল্ডেন ডাক রয়েছে 3টি। দর্শক, 2025 চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টিম টাইগার্স, যেখানে টস জিতে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবং তারা প্রথমে ব্যাটিং করতে নেমেছিল ওপেনিংয়ে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, যেখানে ওপেনার সৌম্য সরকার দ্বিতীয় ওভারের 5টি বল খেয়ে গোল্ডেন ডাক মেরেছে, 16 রানে আউট হয়েছে। এবং তারপর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ঠিক 14 রান করেছে, গোল্ডেন ডাক মেরেছে 2 বল খরচ করে। মেহেদী হাসান মিরাজ সে আজকে টপ অর্ডারে ব্যাটিং করতে নেমেছিল এবং সে 10 বলে 5 রান করছে, ক্রিজে বেশিক্ষণ সুবিধা করতে পারেনি। তবে অপরদিকে ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম সে কিন্তু অসাধারণভাবে ব্যাটিং করেছে, প্রায় ভারতের বিপক্ষে একটা দুর্দান্ত ইনিংস খেলতে যাচ্ছিল, যেখানে সে 25 বলে 25 রান করেছে, সাথে 4টি অসাধারণ 4 হাঁকিয়েছে। এবং যার উপরে আমাদের সবচেয়ে ভরসা ছিল মোহাম্মদুল রিয়াদ এবং মুশফিকুর রহিম। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকের স্কোয়াডে ভারতের বিপক্ষে অভিজ্ঞ সাইলেন্ট কিলার ফিনিশার মোহাম্মদুল রিয়াদকে রাখা হয়নি। এটা হচ্ছে প্রথমত বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ভুল। হয়তো জানি না মোহাম্মদুল রিয়াদকে কেন আজকের স্কোয়াডে রাখা হয়নি, তবে আমি কিন্তু পরের ভিডিওতে জানাই দিব, সেই আপডেটটা দিয়ে দিব কেন মোহাম্মদুল রিয়াদকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো। এবং তারপর যে মুশফিকুর রহিম আমাদের আশা ছিল, বর্ষা ছিল, সে আজকে একই কাজ করেছে, গোল্ডেন ডাক মেরেছে, 1 বলে 16 রান করে আউট হয়ে গেছে। এই মোহাম্মদুল রিয়াদ তো আশা স্কোয়াডে নেই, কিন্তু মুশফিকুর রহিমের কাছে আমাদের একটা আশা ছিল, ভরসা ছিল যে সে আজকে আমাদেরকে এই খারাপ অবস্থা থেকে অসাধারণভাবে ব্যাটিং জিতিয়ে কিছুটা হলে পুঁজি পারবে, কিন্তু সেও গোল্ডেন ডাক মেরে দিল। এই মুহূর্তে ব্যাটিংয়ে আছে জাকির আলী অনেক এবং তাহিদ হৃদয়, যেখানে তাহিদ হৃদয় সে 32 বলে 15 রান করেছে এবং জাকির আলী অনেক 29 বলে 17 রান করেছে। তারা 5 উইকেট হারিয়ে আর কোনো উইকেট হয়নি, 66 রান সংগ্রহ করেছে 17 ওভার 3 বল শেষে। এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে বাংলাদেশ পাওয়ার প্লেতেই এই বাজে অবস্থা করছে। ভারতের মোহাম্মদ সামি নিয়েছে 2টি উইকেট এবং হাসরিত রানা করেছে 1টি উইকেট, তারপর এক্সেল প্যাটেল করেছে 2টি উইকেট। এবং কি এবার দেখা যাক যে বাংলাদেশ পাক্কা 50 ওভার খেলতে পারবে, তো মনে হচ্ছে না তারা কতটুকু ক্ষমতা খেলতে পারে এবং কতটুকু রান বাংলাদেশকে এনে দিতে পারে। সো দর্শক, এই বিষয়ে যে বাংলাদেশ পাওয়ার প্লেতেই এই অবস্থা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই 2025 চ্যাম্পিয়ন ট্রফি সবার আগে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।